আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ঈদের ৫ম দিন চলে গেলাম শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। এটা হচ্ছে কোনাখোলায় অবস্থিত। তো যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল যে এই পার্কে আসবো, আসবো, আসবো করে আর আসা হয়নি। আলহামদুলিল্লাহ অবশেষে আসতে পারলাম। যারা আসেননি তারা একবার হলেও আসবেন। কারণ ঢোকার পরেই তো চোখ আটকে যাচ্ছিল আমার। অসাধারণ, অসাধারণ সুন্দর। আর এদিকে সায়েম তো মহা খুশি, তারও মনের ইচ্ছা পূরণ হয়েছে। অনেকদিন ধরে বলছিল, এর মধ্যে রোজা চলে আসলো। তো কি আর করা, রোজা আসলে তো আর এরকম ঘোরা যাবে না। তো যাই হোক এক, এক করে আমাদের সবার ব্যাগগুলো চেক করা হচ্ছিল আর আমরা ভেতরে ঢুকবো এখনই। তো রুলস গুলো মেইনটেইন করে আমরা এখন ভেতরে ঢুকবো। এই যে এখন আমার ব্যাগের পালা, আমার ব্যাগটা চেক করে নিল। তো আমাদের রুলস গুলো মানা হয়ে গেছে। এখন আমরা আরো ভেতরে ঢুকে পড়লাম। আর যতই ভেতরে যাচ্ছি ততই চোখ আটকে যাচ্ছে। অসাধারণ সবুজ আর সবকিছুই তো কালারফুল, খুবই সুন্দর লাগছিল। আর এদিকে লেখা আছে আমাদের স্বাগতম জানানোর জন্য ঈদ মোবারক ২০২৪। তো এটাও আমাদের দেখে আসলে খুব ভালো লাগলো। সবারই ভালো লাগলো। তো আমার ঢোকার পরই গলা একদম শুকিয়ে যাচ্ছিল, কাঠ হয়ে যাচ্ছিল। তো আমি সাফিনের বাবাকে বললাম যে, "একটা লাচ্ছি নেয়ার জন্য।" তো ও অর্ডার দেওয়া শুরু করে দিল। ১ম এই লাচ্ছিটা দিয়ে শুরু করলাম। লাচ্ছিটা নেওয়া হয়ে গেছে। লাচ্ছিটা তো অসাধারণ ছিল। প্রাইস একটু বেশি সবকিছুরই। তারপরও আমি মনে করি যে ভালোই, খারাপ না। খাবারটা যদি ভালো হয় তাহলে তো সবই ভালো। টাকা দিয়ে কেনা জিনিস যদি ভালো হয় তাহলে তো শুকরিয়া। তো এদিকে আসলাম, ভেতরে ঢুকলাম। তো এখানে ৩ টা ঝর্ণার মতো ছিল। তারপরে মাটির বক ছিল। তারপরে এখানে সবকিছুই সাজানো। কুমির ছিল মাটির। তো সবই সুন্দর। একদম সুন্দরের শেষ নেই আসলে, কি বলবো? তো এদিকে বাম্পার কারের রাইড। আর এখানে আমরা একটু টিকেট কেটে নেব রাইডের জন্য। তো টিকেটেরও দামটা বেশি। তো যাই হোক, এখানে অনেকদিনের ইচ্ছা ছিল এজন্য আসবো। আর বাচ্চারাও খুব খুশি। গরমের মধ্যে এসেছি তারপরও ভালোই লাগছিল, খারাপ না। আনন্দ করতে কার না ভালো লাগে, তাই না? এদিকে তো সায়েমের অবস্থা খুব খারাপ, গরমে ঘেমে চুরে শেষ হয়ে গেছে। আর এই তো টিকেটের চার্টটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন ঘোড়ার গাড়িতে উঠবে সায়েম সাফিন। তো সায়েমকে বসানো হয়েছে ঘোড়াতে। তারপরে ওকে আবার নামানো হয়েছে। নামিয়ে দিয়ে ওকে এখন এই সোফা টাইপের চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। কারণ আছে। কারণ হচ্ছে সায়েম এখন বড় হয়ে গিয়েছে। ঘোড়াটা এত চাপ নিতে পারবে না। এজন্য ওইখানকার যে ভাইয়া আছে রাইডে থাকে, তো উনি ওকে সোফায় বসিয়ে দিল। আর এদিকে গান চলছিল আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। তো গানটা তো অসাধারণ সুন্দর একটা গান, ফেমাস একটা গান। বাচ্চাদের একদম একটা ফিলিংস আসে আসলে এই গানটা ছাড়লে যেকোনো জায়গাতেই। ওরা খুব আনন্দ পাচ্ছিল, খুব এক্সাইটেড কি বলবো। আর গানটা তো দেওয়া যাবে না, কপিরাইট আসবে এজন্য। তারপর একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির পরে এখানে বসলাম। এখানে কোথায় বসলাম বলছি, এটা হচ্ছে ট্রেনের মধ্যে বসেছি এখন। ট্রেনে চড়বো। তো ট্রেনটা এখনো ছাড়েনি। তো এখান থেকে বসে একটু ভিডিও করছিলাম। এটাকে কি বলে জানি না এই রাইডটা। তো যাই হোক এটাতে উঠতে চেয়েছিলাম কিন্তু প্রচুর রোদ। একদম রোদটা একদম মাথার মধ্যে লাগবে এজন্য আর পরে এটাতে চড়া হয়নি। তো এখানে বসে, বসে এনজয় করছিলাম যে সবাই কিরকম এনজয় করছে এটা দেখার জন্য। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনটা ছাড়ার পর একটু যখন ভেতরে ঢুকলাম, একটা মানে গুহার মতো আছে। তো সেখানে একটু অন্ধকার ছিল। তখন একটু ভিডিও শুট করলাম। তারপরে আবার গুহা থেকে বের হয়ে এসেছি। তারপর আবার আলোর মধ্যে আসলাম। তো আবার শুট করছিলাম আপনাদের জন্য। এখানে মাটির একটা গরু ছিল। হ্যাঁ? তারপরে আরো সবকিছুই ছিল। খুবই সুন্দর। আর এই পানিগুলো দেখে আমার তো মনে হচ্ছিল যে পানিতে নেমে পড়ি। কারণ যে গরম ছিল আর পানিগুলো এত স্বচ্ছ টলটলে যে কি বলবো। আর এই যে মাঝে, মাঝে কয়েকটা ফোয়ারা দেয়া আছে। তারপর এখানে দূর থেকে দেখা যাচ্ছে মাটির বক। তারপরে এই যে কাছে একটা মাটির বক। অসাধারণ, অসাধারণ। তারপরে এই যে এখানে একটা কুমির আর বাঘ অ্যাটাক করেছে এটা। এই পজিশনে আছে মাটির। তো যাই হোক এখান থেকে ঘুরে আবার সামনে চলে আসলাম। আরেকটা বক আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তারপরে আবার একটা পানির ফোয়ারা, আবার একটা বক। তো যাই হোক আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি। আর কতক্ষণ থাকবো ট্রেনে?
তো এখন আসলাম খাওয়া-দাওয়ার জন্য। খাবারটা এখন অর্ডার করতেছি আমরা। আর ওদেরকে ভেতরে বসিয়ে দিয়েছি সায়েম সাফিনকে। তারপরে এখানে একটু শুট করলাম আপনাদের জন্য। এখানে কয়েকটা টেবিল দেয়া ছিল আর চেয়ার দেওয়া ছিল। তো প্রচুর রোদ ছিল এজন্য ওইখানে বসিনি, পরে বসেছিলাম। রোদটা একটু কমার পরে। তো আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে চিকেন কারি, এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা, আর হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে ভাত ছিল আর ভেজিটেবল ছিল, আর এই যে লেমন জুস, না মাল্টার জুস। তারপরে ড্রিংক ছিল, এগুলোই ছিল আর রাইস ছিল। বাচ্চাদের জন্য রাইসটা নিয়েছি আর আমরা ২ জন ভাতই খেয়েছি। তো যাই হোক ঈদের ৩ দিন যেহেতু পোলাও খেয়েছি একবারে এর জন্য ভাবলাম যে ভাতই খাই। তো প্রত্যেকটা খাবারই আসলে অসাধারণ ছিল, অসাধারণ অমৃত। এই যে সাফিন খাচ্ছে, সাফিন তো আস্তে, আস্তে খায়, ওর তো সময় লাগে, ছোট মানুষ। টুকটুক করে আস্তে, আস্তে খাচ্ছে। আর এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। তারপর একটু ওইখানেই রেস্টুরেন্টেই বসে জিরিয়ে নিয়েছিলাম। ড্রিংক খেলাম আস্তে, আস্তে। তারপরে একটু ঘোরাঘুরি করে আবার বসলাম বাহিরে। তো এইখানে রং-বেরং কালেকশন আছে। এটার ভেতর ঢুকেছিলাম আ যে প্রোডাক্ট গুলো আছে এগুলো দেখার জন্য। তো ওইখানে আর ভিডিও করতে দিবে না। তারপরে এখানে আসলাম। এখানে আসার পরে দেখলাম এই যে ভূতের বাড়ি আছে। তো এটার ভেতর ঢুকবো। এখানেও ভিডিও করতে দিবে না। ক্যামেরা দিয়ে ছবিও উঠাতে দেবে না। তো যাই হোক আমরা এটার ভেতর ঢুকবোই। বাচ্চারা তো খুব এক্সাইটেড যে ভূতের বাড়ি দেখবে। অসাধারণ অনুভূতি হয়েছে ভূতের বাড়িতে গিয়ে যে ভয় পেয়েছিলাম কি বলবো। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন। সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই লাইক দিবেন। আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাই। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।